এই দেশের যে জনগণ বা যারা ঘুরতে আসে তারা তাদের নিজ দায়িত্বে এগুলা কন্ট্রোল করে। তারা যত্রতত্র যে কোনো প্যাকেট আবর্জনা ফেলে দেয় না। এটা হচ্ছে এক জিনিস, যার কারণে সমুদ্রের পার অনেক সুন্দর, কোনো ধরনের কোনো আবর্জনা বা ময়লা নেই। আরেকটা জিনিস হচ্ছে, আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এই পাশটা, এই যে এটা হচ্ছে সমুদ্র, এটা হচ্ছে সমুদ্র থেকে ঠিক কাছে, সমুদ্র থেকে ঠিক কাছাকাছি যে মানুষের যে হাঁটার জায়গাটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত বড় করে এই পাথওয়েটা তৈরি করা হয়েছে। এটা পুরোটা শহর জুড়ে যতটুকু পর্যন্ত সমুদ্র সীমানা, এই শহরের ঠিক ততটুকু জায়গায় এই পাথওয়েটা তৈরি করা হয়েছে। এখানে লোকজন হাঁটাহাঁটি করে, সকালে ব্যায়াম করে, বা যারা পর্যটকরা আসে তারা ঘোরাফেরা করে সমুদ্রে খুব কাছাকাছি। তো আমার এটা দেখানোর বা বলার মূল উদ্দেশ্য হচ্ছে, আমাদের বাংলাদেশে পৃথিবীর সবচাইতে দীর্ঘতম যেই সমুদ্র সৈকত আছে, তো সেক্ষেত্রে আমাদের আরও সহজ, আমরা চাইলে এর চাইতেও ভালোভাবে আমাদের ওই সমুদ্র সৈকত তৈরি করে এর চাইতে ভালোভাবে আমরা সুন্দর করে এই জিনিসটা রেখে আমরা বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে পারি। তো এটা অবশ্যই আমাদের হাতে না, এটা সরকারের দায়িত্ব। সরকার চাইলে কিন্তু কোনো কিছু অসম্ভব না, তারাও পারে এই আমাদের এই কক্সবাজার সমুদ্র সৈকতটা তার চাইতেও বেশি সুন্দর করতে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখান কিন্তু ফেস্টিভ সিজন চলতেছে এখন, ডিসেম্বর মাস, আর এখানে হিউজ পরিমাণের পর্যটক। আমি যেখানে আছি সেখানটায় এত বেশি এটা লোকজন নেই, বাট আমি যদি একটু সামনে নিয়ে আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন এত পরিমাণের লোকজন, যা বলার বাহিরে। এইরকম লোকজন ইউজুয়ালি বছরের অন্যান্য সময়ে হয় না। ঠিক আমাদের বাংলাদেশও ডিসেম্বর টাইমে কক্সবাজারও এর চাইতেও বেশি মনে হয় ভিড় হয়। যাই হোক,